বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি 48 বছর ধরে চিনি। পশ্চিমবাংলায় কমিউনিস্ট আন্দোলনের 3 জন স্থপতিকে যাদেরকে আমি খুব কাছেভাবে চিনতাম, একজন হচ্ছে কমরেড জ্যোতি বোস, প্রমোদ দাশগুপ্ত এবং হরেকৃষ্ণ কুমার। এই 3 জন কমরেড 5 জন বাছাই করা ছাত্র যুব আন্দোলনের প্রথম সারির নেতৃত্বকে যারা তৈরি করে না নিজ হাতে। একজনের নাম হচ্ছে কমরেড দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী এবং বিমান বসু। এই 5 জনের মধ্যে চতুর্থ ব্যক্তি যিনি আজকে চলে গেলেন। পঞ্চম ব্যক্তির নাম হচ্ছে কমরেড বিমান বসু, বিমানদা হয়ে গেলেন। বুদ্ধদা প্রেসিডেন্সি কলেজের থেকেই ছাত্র আন্দোলন করতেন এবং আনুষ্ঠানিকভাবে ছাত্র আন্দোলন ছাড়েন হচ্ছে 1979 সালে। যুব আন্দোলন পশ্চিমবাংলায় ওই অবিভক্ত কমিউনিস্ট পার্টির যে সংগঠন ছিল, যুব সংগঠন, তার নাম ছিল যুব সংঘ। সেই যুব সংঘ একটা বিচ্ছিন্নতাবাদী, একটা অন্যদিকে সংশোধনবাদী চিন্তায় বিশ্বাসী হয়ে তারা ওই যুব উৎসবে বেনিবন্ধন প্রতিযোগিতা থেকে মেয়েদের নানা রকম জায়গায় চলে গেছিলো। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, এরা সব, শ্যামল চক্রবর্তী, বিমান বোস, এরা ওই সময় বলছিল যে বন্দি মুক্তি, নিঃস্বার্থভাবে বন্দি মুক্তি, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। তখন ওরা ভিতরে মেয়েদের বেনিবন্ধন প্রতিযোগিতায় ব্যস্ত। সেই সময় দাঁড়িয়ে এই যে 5 জনের নাম বললাম, তার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য এবং দীনেশ মজুমদার, তারা 1967 সালে রাধিকা লাইব্রেরিতে, কলকাতা রাধিকা লাইব্রেরিতে ডিওয়াইএফের প্রস্তুতি কমিটি গঠন করে এবং 1968 সালে ত্যাগরাজ হলে 7 থেকে 9 জুন ত্যাগরাজ হলে প্রথম ডিওয়াইএফ গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম সম্মেলন করেন। সেই সম্মেলন থেকে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং মন্ত্রী হওয়ার পরও 1981 সালে আনুষ্ঠানিকভাবে ডিওয়াইএফআই সম্পাদক ছেড়ে দেন। তার সাথে সাথে গণ আন্দোলনের সাথে যুক্ত হন। সাংস্কৃতিক আন্দোলনগুলো সবাই জানেন, তবে আমি ব্যক্তিগতভাবে চিনি, খুব ভালোভাবে চিনতাম। আমাদের জলপাইগুড়ি জেলার প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক সুকুমার চক্রবর্তী, তার বাড়িতে উনি আসতেন, মন্ত্রী হওয়ার পরেও আসতেন এবং তার বাড়িতে খাওয়া দাওয়া করতেন, থাকতেন মন্ত্রী হওয়ার পরেও। আমাদের পাড়ায় এক দোকানদার ছিল বর্দা ঘোষ নামে পরিচিত। সেই বর্দা ঘোষের দোকানে মন্ত্রী হওয়ার পরেও আমরা দেখতাম তার দোকানে চা মিষ্টি খেতেন। অর্থাৎ এবং আরেকটা জিনিস দেখতাম, কোনো মনে হয়তো বাড়ি থেকে একটা রাজভারী লোক, 5 জন কমরেডকেও যদি আমরা জোগাড় করতাম, 5 জনকে নিয়েই দীনেশ মজুমদার, বুদ্ধ ভট্টাচার্য তারা মিটিং করতো। আবার 500 নিয়েও করতো, 5000 নিয়েও করতো। এই যে স্বাভাবিক, অর্থাৎ মানুষের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা, তার জীবনযাত্রা এবং কলঙ্কহীন একটি মানুষ, যার মধ্যে দীর্ঘদিন সরকারে থাকার পরেও একটা নিষ্কলঙ্ক মানুষ, তার আজকে নক্ষত্রপতন। পশ্চিমবাংলায় যে অবস্থা, নানা রকম জাল জুয়াচুরির মধ্যে দাঁড়িয়ে এই মানুষটি একটা শুধু কমিউনিস্টদের কাছে না, বাংলার সমস্ত মানুষের কাছে উনি আদর্শ হয়ে থাকবেন এবং আমরা তাকে স্মরণ করব। এবং বিশেষ করে আজকের এই পরিস্থিতিতে তার চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। এবং সেটা বলা যায় যে বাংলার যদি বললাম, এই যে তৈরি করা 3 জন কমরেড, হরেকৃষ্ণ কুমার, জ্যোতি বসু এবং প্রমোদ দাশগুপ্ত, তারা 5 জন কমরেডকে যে তৈরি করছিল, তার চতুর্থ ব্যক্তি চলে গেল। আর 1 জন কমরেডের পথ চেয়ে আমরা রইলাম। তার সঙ্গে হাজারো লক্ষ কমরেড আছে। বুদ্ধদার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলবে এই বিশ্বাস থাকে। তিনি যে ঝান্ডা ধরেছিলেন, শ্বেত পতাকা, তারকা খচিত শেষ পতাকা, সেই পতাকা নিয়ে আজকে মীনাক্ষী চলছে। এইরকম অসংখ্য কমরেড আজ হাজার ও শতবর্ষ ধরে চলবে। যতদিন শ্রেণী থাকবে, শোষণ থাকবে, যন্ত্রণা থাকবে, ততদিন ছাত্র যুবদের আন্দোলন, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলন, লাল ঝান্ডা জীবিত থাকবে। এই হচ্ছে আমার শেষ কথা। নাম দাদা আপনার? বুদ্ধদেব ভট্টাচার্য, লাল সালাম। আমার নাম ননীগোপাল মুখোটি।